টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে বয়সে আমি টার্ম ইন্স্যুরেন্সটা নেবো প্রিমিয়ামটা লক হয়ে গেল আর প্রিমিয়াম কোনোদিন বাড়বে। আচ্ছা যদি হেলথ ইন্স্যুরেন্স এরকম হতো তাহলে কিরকম হতো? এক্স্যাক্টলি ওরকমই হয়নি, কিন্তু এখন থেকে হেলথ ইন্স্যুরেন্স এরকম অপশন এসছে, আপনি সাপোজ 35 বছর বয়সে হেলথ ইন্স্যুরেন্স নিলেন, আপনার প্রিমিয়াম আর বাড়বে না, আপনি সারা জীবন ওই প্রিমিয়ামই দেবেন যতক্ষণ না আপনার ক্লেম হচ্ছে। আপনার সাপোজ 40 বছর বয়সে ক্লেম হল, ক্লেম হওয়ার পর প্রিমিয়াম চেঞ্জ হবে, তখন থেকে আপনি আবার পলিসির প্রিমিয়াম দেবেন 40 বছর বয়সের হিসাবে। আবার যদি 45 বছর বয়সে গিয়ে ক্লেম হয়, তখন আবার 40 থেকে 45 প্রিমিয়াম আপনার লক হয়ে গেল, ঠিক 45 বছর বয়সের অনুযায়ী যে প্রিমিয়াম হচ্ছে সেই প্রিমিয়াম আপনাকে দিতে হবে। শুধুমাত্র এর মাঝখানে যদি ওভারঅল অ্যাক্রস ইন্ডাস্ট্রিতে মেডিকেল ইনফ্লেশনের জন্য প্রিমিয়াম বাড়ানো হয়, তাহলেই আপনার প্রিমিয়াম বাড়তে পারে। তো এখন থেকে আপনার প্রিমিয়াম বাড়ার টেনশনটাও কিন্তু চলে গেল। আপনাকে ভাবতে হবে না যে প্রতি 5 বছর অন্তর 20-30% করে প্রিমিয়াম বাড়বে, এটা একটা টেনশনের ব্যাপার, কিভাবে বাজেট প্ল্যানিং করবো, না সেই চিন্তাটা ওই থেকে চলে গেল। আপনি হেলথ ইন্স্যুরেন্স নেবেন, যতক্ষণ না আপনার ক্লেম হচ্ছে প্রিমিয়াম আপনার লক থাকবে। তো এটা কোন কোম্পানি কোন প্ল্যানে প্রোভাইড করছে বিস্তারিত জানার জন্য যদি মনে করে থাকেন যে এখন অব্দি হেলথ ইন্স্যুরেন্স নেইনি, কোন প্ল্যানটা নেবো, তাহলে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এবং এক্সপার্ট গাইডেন্স যারা হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যান নিন এবং অবশ্যই 100% আপনি ক্লেম অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অলওয়েজ।